আন্তিগণে কোনো বাস্তব চরিত্র কিনা জানি না, আন্তিগণে একটা প্রতিবাদী স্বর আমার কাছে। তাই নাটক নিয়ে পড়াশোনা করার সময় তখন আমাদের কাছে ওই আর কি স্বপ্নের চরিত্র আন্তিগণে। সমাজ সম্পর্কে যখন ধ্যান ধারণা খানিকটা বেড়েছে, তখন আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র স্বপ্নের চরিত্রে অভিনয় করা নয়, আন্তিগণে আরও বড় কিছু। নাটকের মূল চরিত্র আন্তিগণে পূর্ণা দাস আমাদের পাশে রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা নাটক এবং খুব সিরিয়াস একটা বিষয়, যে নাটকটা যে প্রেক্ষাপট আমরা দেখলাম আর কি, তো সেই জায়গা থেকে বলছি যে দুটো স্টলওয়ার্ট মানুষের সাথে কাজ করা, সেটা তো একটা। প্রথমে আমি জানবো যে তোমার চরিত্রটা নিয়ে বলো, যে তুমি চরিত্রটাতে নিজেকে আন্তিগণে করে তুলেছো আর কি, আন্তিগণের চরিত্রটা নিয়ে একটু বলো, কারণ দর্শকরা জানতে চায়। আন্তিগণে একটি মেয়ে, সেটি গ্রিক একটি ট্র্যাজেডি থেকে এই চরিত্রটাকে আমরা চিনি। সোফোক্লেসের নাটক, পরে যা আনোই সেটার একটা অ্যাডাপ্টেশন করেছিলেন। আমাদের কাছে আমরা চিনি, আমরা বাঙালিরা চিনি নান্দিকারের প্রযোজনা থেকে। আন্তিগণে আমাদের কাছে ইতিহাস সেইভাবেই। আন্তিগণে কোনো বাস্তব চরিত্র কিনা জানি না, আন্তিগণে একটা প্রতিবাদী স্বর আমার কাছে। তাই ছোটোবেলায় যখন আন্তিগণে নাটকটা আমরা পড়েছিলাম, মানে কলেজ পাঠ্যে নাটক নিয়ে পড়াশোনা করার সময়, তখন আমাদের কাছে ওই আর কি স্বপ্নের চরিত্র আন্তিগণে অভিনেতা হিসেবে। আর পরবর্তীকালে যখন আরও বড় হয়েছি, যখন বুঝেছি রাজনীতি, খানিকটা রাষ্ট্রনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে যখন ধ্যান ধারণা খানিকটা বেড়েছে, তখন আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র স্বপ্নের চরিত্রে অভিনয় করা নয়, আন্তিগণে আরও বড় কিছু, অনেক বড় কথা বলে। আরেকটা জিনিস হচ্ছে যে পরিচালক দেবেশ চট্টোপাধ্যায় এবং সহ অভিনেতা হচ্ছে দেবশঙ্কর হালদার। তো দুটো মানে কি বলবো, দুটো বিশাল প্রাচীর তার মাঝখানে। প্রথম কথায় সহ অভিনেতাকে নিয়ে শুনি, তার সাথে কাজ করে কেমন লাগলো, মানে তার সাথে অভিনয় করতে? আমি কি বলবো, মানে এ খুবই রোমাঞ্চকর। আমি আবেগপ্রবণই লাগে। দেবশঙ্কর হালদার বা গৌতম হালদার বা এই ধরনের যে অভিনেতারা, তাদেরকে দেখে আমরা ছোটবেলায় আর কিছু করব না, শুধুই থিয়েটার করব, এইরকম স্বপ্ন দেখেছি। সেই মানুষটার পাশে দাঁড়াতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার আর কিছু বলার। এটা তো একদিকে সহ অভিনেতা, এবার আরেকদিকে পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়, সংস্কৃতি। হ্যাঁ, তার সম্পর্কে, তার সাথে মানে তার পরিচালনায় কাজ করে কেমন লাগলো? আমার খুব দুঃখ ছিল যে আমার বন্ধুরা সবাই দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছে, দেবেশদা আমাকে কখনো নেননি। এইবার যে দেবেশদা আমাকে নিয়েছেন এরকম একটা চরিত্রে, এবং নিয়েছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শিখিয়েছেন উনি একদম। আমিও ওনার কাছে শেখার মানসিকতা নিয়ে এসেছিলাম, এবং উনিও প্রাণপণ, দেবেশদা এবং দেবশঙ্করদা প্রতিনিয়ত অভিনয়ের বিভিন্ন টিপস দিয়ে, প্রতিনিয়ত বিভিন্ন নির্দেশ দিয়ে, মানে সাজেশন দিয়ে আমাকে বারবার চরিত্রটাকে গড়ে তোলার জন্য অনেক পথ দেখিয়েছেন, যেটা আমার কাছে একদম ক্লাস করার মতো। কিন্তু একটা জিনিসের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রথম মঞ্চস্থ হচ্ছে একাডেমিতে 6 তারিখে সন্ধ্যেবেলা, 6 ডিসেম্বর। কতটা টেনশন কাজ করছে? এটা তো পুরো স্টেজ রিহার্সাল ছিল, উইথ ড্রেস সমেত রিহার্সাল ছিল, কিন্তু সেদিনকে মঞ্চস্থ হবে প্রথম, আর হাতে কয়েকটা দিন বাকি, তো সেই টেনশনটা কেমন? আসলে যারা দেবেশ চট্টোপাধ্যায়ের কাজ দেখেছেন কিংবা কাজ করেছেন, তারা খানিকটা আমার কথাটা সত্যতা যাচাই করতে পারবেন যে দেবেশ চট্টোপাধ্যায় এমনই এক পরিচালক, প্রথম দিন রিহার্সালে খানিক টেনশন থাকে, দ্বিতীয় দিন রিহার্সাল থেকে অভিনেতা বলো, বাকি টিম বলো, ব্যাকস্টেজ মেম্বার বলো, কারোর তেমন টেনশন থাকে না, কারণ ওনার পদ্ধতিটাই এমন, এত বিজ্ঞানসম্মত, এত মানে যুক্তির মারফত উনি নাটকটাকে তৈরি করেন, আর কোনো আলাদা করে টেনশন থাকে না, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা রইল প্রথম শোয়ের জন্য।